নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা ছিল পরের দিনে স্বাদ অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখাচ্ছি কাঁচা বাজারের কিছু অংশ যা কেনা হয়েছিল। এখানে আছে খাসির মাংস, তারপরে মশলা করার জন্য এখানে তারপর আমার শাশুড়ি মা কিছু মশলা রেখে দিয়েছিল, সেগুলো আরও ছিল, সেগুলো আর নাই দেখাই। যাই হোক, আর মাই তো এখানে আমার জন্য পায়েস রান্না করছিলেন। যেহেতু পায়েসটা আমাদের স্বাদ অনুষ্ঠানে দেয়, তো আগের দিনও পায়েস হয়েছিল, পরের দিনও যেহেতু বাবার বাড়ির তরফ থেকে স্বাদ ছিল, তাই হচ্ছে মা এখানে পায়েস রান্না করে নিচ্ছিল। তারপর এই তো আমাকে আবার স্বাদ খাওয়ানোর জন্য বসিয়ে দিল। তো খুবই অল্প করে একটু ডেকোরেশন করা হয়েছিল, কারণ সেরকম কেউ ছিলও না, আর যারা ছিলেন তারা সবাই কাজে অনেক ব্যস্ত ছিলেন। তো আমার বড়ি এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছিল, একটু ফুল নিয়ে এসেছিল। তারপরেই তো আমি বসে গিয়েছি। এখানে আমাকে স্বাদ খাওয়ানোর জন্য বসানো হয়েছিল। তো এই ধান দুর্বা আর প্রদীপ কিন্তু আমাদের হিন্দুদের সব অনুষ্ঠানেই লাগে। তো দুর্বা নাকি দীর্ঘায়ুর প্রতীক, সেই জন্য দুর্বা ধান দিয়েই আমাদেরকে আশীর্বাদ করা হয়। তারপরেই তো একে একে আবার সেই আশীর্বাদ পর্ব চলে এসছে। এখানে মা প্রথমে আমাকে আশীর্বাদ দিয়ে দিচ্ছিলেন। এই সময় আসলে মায়েরা কাছে থাকলে একটা অন্যরকম ভালো লাগা। আমি অনেক লাকি যে এই সময় মা বাবা দুজনকেই কাছে পেয়েছি। তারা আমার কাছেই ছিল। আর যদিও সেভাবে থাকার কথা ছিল না, স্বাদের পরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু শাশুড়ি মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মাকে থাকতে হয়েছিল এখানে। তো খাওয়ার আগে এই তো সবাই আমাকে একে একে আশীর্বাদ দিয়ে দিচ্ছিল। মার পরে এখন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছিলেন। তো আমরা যেন কী নিয়ে আবার খুব হাসাহাসি করতেছিলাম, কিছু একটা বলতেছিলাম সবাই। ক্যামেরাতে আমার বর ছিল, আর এদিকে আমার 2 মামা শ্বশুর আর বাবু ছিল। তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম কোনো একটা কথা নিয়ে। যাই হোক, তো ভালো লাগে এরকম বড়দের আশীর্বাদ পেতে, সবারই ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে, এবং আমি অনেক লাকি যে তারা উপস্থিত থাকতে পেরেছে। আর এই হচ্ছেন আমার বাবা, ওনার অনেক বয়স হয়ে গিয়েছেন, তবুও ছিল আমার কাছে। আমার অনেক ভালো লেগেছে এই সময়টা। বাবু আশীর্বাদ দিয়ে দিল। আমি আমার বাবাকে আসলে বাবু বলেই ডাকি। আর বাবু, মেয়েদের কাছে মনে হয় বাবারা একটু অন্যরকম আবেগের জায়গা হয়। আমার বাবাও আমার কাছে ওরকমই। আর যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, সেহেতু আমাকে সবাই নমস্কার করতে মানা করছিল যে পেটে চাপ লাগবে, থাক, নিচু হয়ে প্রণাম করার কোনো দরকার নেই, আমরা এমনিতেই আশীর্বাদ করি। তো আর উনি হচ্ছেন আমার মামা শ্বশুর, উনিও আমাকে আশীর্বাদ করে দিচ্ছিলেন। এই তো মামা শ্বশুর আগের দিনও আমার মামা হচ্ছে আমাকে আশীর্বাদ করেছিলেন। তো পরের দিনও করার সময় আমি বলছিলাম যে আর এখন কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর এটা ছিলেন আমার ছোটো মামা শ্বশুর, যিনি আমাকে আশীর্বাদ করে দিচ্ছিলেন। উনি অবশ্য আগের দিন উপস্থিত থাকতে পারেননি, উনি পরের দিন এসেছিলেন। তো এই তো উনিও আশীর্বাদ দিয়ে দিচ্ছিলেন। মামা মনে হয় প্রথমে এভাবে আশীর্বাদ দিচ্ছিলেন, সবাই বলে দিচ্ছিলেন, মামা ওইভাবে দিচ্ছিলেন। তো এটা নিয়েও আমরা হাসাহাসি করতেছিলাম। যাই হোক, তো আমাদের এইদিকে আবার নিয়ম হচ্ছে, বাবার বাড়ি যেদিন খাওয়ায় ওইদিকে হচ্ছে বরকে পাশে বসায় না, কোনো ছোট বাচ্চা থাকলে তাদেরকে পাশে বসিয়ে ওই পায়েসটা একসাথে খাওয়ানো হয়। তো আমার যেহেতু এখানে ছোট বাচ্চা বলতে সেরকম কেউই ছিল না, কেউ আসতেও পারেনি, আর এই আশেপাশেও ছোট বাচ্চা সেরকম নেই কেউ। তো আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এতগুলো পায়েস আমি কী করে খাবো। তখন সবাই বলল যে মামা তো ছেলের মতো হতে পারে, অসুবিধা নাই, তা মামা তোমার সাথে বসে মামা তোমাকে খাওয়াতে একটু হেল্প করবে।
পরে মামাকে বললাম যে মামা তাহলে আপনি আমাকে একটু হেল্প করেন, না হলে আমার পক্ষে এতটা পায়েস খাওয়া আসলে সম্ভব হবে না। তো বলার পর মামাও আমার সাথে বসেছিলেন। আর এই তো এখানে হচ্ছে পায়েস আগের দিনের মতোই 3 বার শুকে ফেলে দিয়ে তারপর হচ্ছে খাবো। এই তো মামা আমার পাশে বসে গিয়েছেন। এখন মামা বারবার জিজ্ঞাসা করতেছিল মানে কি সে আমাকে খাইয়ে দিবে নাকি সে নিজে খাবে, নাকি আসলে নিয়ম আসলে ওনাদের এলাকাতে এরকম না। তো আমাদের এলাকাতে আবার এই নিয়ম, মানে বাবার বাড়ির যেদিন সাথ দেয় ওই বাচ্চা নিয়ে খেতে হয়। তো পরে মামা আর কি আমার সাথে খাচ্ছিল। মামা অল্প করে খেতে চাচ্ছিল, কিন্তু আমি বলছিলাম যে না, বেশি করে খেতে হবে, কারণ না খেলে আমি মুশকিলে পড়ে যাব। তো মামা এগুলো শুনে খুব মজা পাচ্ছিল আর হাসছিল। তো যাই হোক, আর তখন তো আমি একদমই খেতে পারতাম না, খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও নিয়ম যেহেতু সেহেতু মানে খেতেই হবে। আর ওই যে ঠোঁট চিকন করে পায়েস কাটার যে বিষয়টা, সেটা মামা জিজ্ঞাসা করতেছিল ওইটা কেন। তখন হচ্ছে আমি এবং পাশ থেকে সবাই বলতেছিল যে তাহলে নাকি বাবুর ঠোঁট চিকন হয়, এই সেই। আর এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। কিছু হয়তো কুসংস্কার, কিন্তু তবুও মানুষ যেহেতু আগে থেকে মেনে এসছে, এগুলো মানতে ভালোই লাগে। কিন্তু এই সময় মনে হচ্ছিল পায়েসগুলো আর ফুরাচ্ছেই না। খেতে অনেক টেস্ট হয়েছিল, কিন্তু আমি কোনোভাবেই আর খেতে পারতেছিলাম না। মনে হচ্ছিল মামাই পুরোটুক খেয়ে নিক, কিন্তু তারপরেও খাওয়া তো লাগবেই, সেজন্য খাচ্ছিলাম। যাই হোক, আর এটা ছিল আমার দুপুরের খাবারের আয়োজন। এখানে ছিল হচ্ছে 5 রকমের ভাজা, আলু ভাজা, মূলা ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। আর এখানে ছিল দই, মিষ্টিও ছিল, আমি মিষ্টি দিতে মানা করেছিলাম, খাসির মাংস, তারপর হচ্ছে টমেটোর চাটনি, তারপর আমি ভাপে ইলিশ খুব পছন্দ করি, জন্য ভাপে ইলিশ, আর হচ্ছে বুটের ডাল। তো মা পোলাও করতে চেয়েছিল, কিন্তু আমার পোলাও খেতে ইচ্ছা করছিল না, জন্য আমি সাদা ভাতের কথাই বলেছিলাম। আর ছিল সালাদ, লেবু, জল। যদিও আমি সবগুলো খেতে পারিনি, এখানে এভাবে সাজিয়ে দেওয়া হয় আমাদের মধ্যে, তাই এভাবে সাজিয়ে দিয়েছিল, কিন্তু আসলে আমি পুরোটা শেষ করে উঠতে পারি নাই। এমনিতেও খেতে পারিনি, আর হচ্ছে এই সময় তো আরোই খেতে খুব কষ্ট হচ্ছিল, যে কারণে কোনো রকমের নিয়ম রক্ষা করার জন্য কিছুটা খেয়ে বাদ বাকিটুকু আমি রেখে দিয়েছিলাম, যেটা হচ্ছে পরে আবার খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে এগুলো নাকি ফেলা যায় না। সেই ক্ষেত্রে ঢেকে রেখে পরে রাতের দিকে আবার ওই খাবারই খেতে হয়েছিল। তো এই তো আস্তে ধীরে খাচ্ছিলাম আমি। আর তারপরে হচ্ছে আবার ফটো সেশন করার জন্য, যেহেতু কোনো ক্যামেরাম্যান আমাদের ছিল না, আমরা এই কয়েকজন মানুষই ছিলাম, তো বর হচ্ছে টাইমার দিয়ে এভাবে করে আমাদের ভিডিও ছবি তুলে নিচ্ছিল। আর এখানে তো আমার বাবু, মা, আমার শাশুড়ি মা, 2 মামা শ্বশুর, আমি আর আমার বর, এই কয়েকজনই ছিলাম। তো থাকার পর আমরা পরে শেষের দিকেই হচ্ছে কিছু ফটো সেশন করি। আর এই তো সেই ছবিগুলো। পরে অবশ্য আমার বরের এক বন্ধুকে ইনভাইট করা হয়েছিল, সে তার পরিবার সহ এসেছিলেন, তাদেরও একটা ছোট্ট কিউট বাবু আছে। এই তো কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলে জানাবেন। নমস্কার।